জাতি ইসরায়েল বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণের পাশে আছে। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম যেমনি ভাবে ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন গাজাবাসীকে সরে যাওয়ার জন্য, ভারতের বিজেপি, হিন্দুত্ববাদী বিজেপি, তারাও দেখলাম তাদের নেতারা বলেছে গাজায় নাকি মানবিক হামলা করছে ইসরায়েল। মানবিক হামলার নমুনা কি? তারা বলছে গাজাবাসীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাইকিং করেছে, মাইকিং করে সরে যাওয়ার পরে তারা ওখানে বোমা হামলা করেছে। এটা নাকি মানবিক হামলা। তারা আগে থেকেই সতর্ক করেছিল, হুঁশিয়ারি দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই চুড়ে চুড়ে মাসতুতো ভাই, ওই ইসরায়েল, মার্কিন এবং ভারত, তাদের মধ্যে সামরিক চুক্তি রয়েছে, প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তারা একে অপরের দোষর। ওই ইসরায়েলের হামলার পেছনে ভারতীয় যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদেরও তাদের সমর্থন রয়েছে, সহযোগিতা রয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ, ভারত, সকল সাম্রাজ্যবাদী দেশ মিলেই ওই প্যালেস্টাইনের গাজাকে সেখানে ধ্বংস করতে চায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা বলতে চাই প্যালেস্টাইনে যে হত্যা হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেটা কোন ইহুদি বনাম মুসলমানদের যুদ্ধ নয়, সেটা সাম্রাজ্যবাদীদের দ্বারা নিপীড়িত মুক্তিকামী, স্বাধীনতাকামী প্যালেস্টাইনিদের যুদ্ধ। বাংলাদেশের মানুষ সে কারণেই প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণের পাশে আছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সুস্পষ্টভাবে বলতে চায়, প্যালেস্টাইনের বীর জনতা, বাংলাদেশ তোমাদের সাথে, আমরা আছি তোমাদের সাথে। গোটা দুনিয়াতে শান্তিকামী মানুষ গাজার বিরুদ্ধে আজকে মিছিল করছে। আমেরিকার মতন দেশেও 5 লক্ষ মানুষ মিছিল করে, ইংল্যান্ডের মতন মানুষ দেশেও লক্ষ লক্ষ মানুষ মিছিল করে। ইউরোপের দেশগুলোতে মিছিল হচ্ছে যে গাজা থেকে গাজা আক্রমণ বন্ধ করো, গাজা থেকে ওই রক্ত লুট ইসরায়েলের হাত সেটাকে সরিয়ে নাও। আমরা মনে করি গোটা দুনিয়ার মানুষের এই আবেগের প্রতি স্বীকৃতি দিয়ে জাতিসংঘ অবিলম্বে তার দায়িত্ব পালন করুক। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপই যথেষ্ট নয়, যুদ্ধ বন্ধ করবার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ সেখানে গ্রহণ করা উচিত।